আমার গবেষণালব্ধ, আমার স্টাডি থেকে আগামী 40 মিনিট আমি কথা বলবো, কিন্তু 40 ঘন্টার গবেষণা আমি আপনাদের সামনে বলে দেব। মনোযোগ আসেনি আপনাদের? মনোযোগ আছে? কোরআনুল কারীমে আল্লাহ মোট 35টা প্রাণীর কথা বলেছেন। জোরে কোন তো কয়টা? স্পেশাল ভাবে 5টা প্রাণীর নামে আল্লাহ 5টা সূরা দিয়েছেন। প্রথমে দিয়েছেন সূরাতুল বাকারা, গরুর সূরা। জোরে কোন কিসের সূরা? 2 নম্বর সূরাতুন নাহাল, মৌমাছির সূরা। 3 নম্বর সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। 4 নম্বর সূরাতুল ফিল, হাতির সূরা। 5 নম্বর সূরাতুল আনকাবুত, মাকড়সার সূরা। 5টা প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। পৃথিবীতে মানুষের পরে যেই প্রাণীটার বুদ্ধি সবচাইতে বেশি, ওই প্রাণীটার নাম কি আপনারা জানেন? কেউ জানেন না? ওই প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। মানুষের পরে যে প্রাণীর বুদ্ধি সবচাইতে বেশি, তার নাম হলো পিঁপড়া। তার মস্তিষ্কে আল্লাহ অন্য প্রাণীর চাইতে 250 গুণ বুদ্ধি বেশি দিয়েছেন। পিঁপড়ার জীবন যাপন আর মানুষের জীবন যাপন প্রায় একই রকম। কথা বুঝেননি আপনারা? বুঝছেন? পিঁপড়ার উপরে আমার আলাদা গবেষণা আছে, আরেকদিন বলবো। আল্লাহ সূরাতুল বাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনুল কারীমে বিভিন্ন প্রাণীর কথা বলছিলেন, তদানীন্তন আরবের কাফের মুশরিকরা তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে যে আল্লাহ এত দামি কোরআনের মধ্যে এই সমস্ত পিঁপড়ার কথা, আনআমের কথা, চতুষ্পদ জানোয়ারের কথা কেন বলে? তখন আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহর কোরআন সূরা বাকারা 26 নম্বর আয়াত। আল্লাহ ডেকে ডেকে বললেন, নিশ্চয়ই তোমার রব শুধুমাত্র আনআম নয়, মশা কিংবা তার চাইতেও ক্ষুদ্র কোনো প্রাণীর এক্সাম্পল দিতে, উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। সূরা বাকারার এই 23 নম্বর আয়াত নিয়ে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে, মদিনা ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে। তাদের গবেষণাগুলি পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। মশা সম্পর্কে এমন এমন তথ্য তারা আমাদেরকে দিয়েছে, আমি কিন্তু একটা বলবো। কথা কেন বলবো? আল্লাহ পাক কোরআনুল কারীমে মশার কথা বলতে গিয়ে বাউদাতান শব্দ ব্যবহার করেছেন। বাউদাতান মানে হলো মহিলা মশা। খাস বাংলায় বলছি আর কি। কোন মশা? কথা বলে না, কোন মশা? আল্লাহ পুরুষ মশার কথা কোরআনে বলেন, তারপরও মহিলারা বলে আমাদেরকে অধিকার দেয় না। ইসলাম একমাত্র ধর্ম যে নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে, ঠিক কি না? কোরআনুল কারীমে মহিলাদের নামে সূরা আছে, সূরাতুন নিসা। কথা কয় না কেন? কিন্তু পুরুষের নামে আলাদা কোনো সূরা নাই, সূরাতুর রিজাল নাই। জোরে কর না, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ মশার কথা বলতে গিয়া মহিলা মশার কথা বলেছেন। 1500 বছর পরে বিজ্ঞান গবেষণা করে আমাদেরকে বলেছে শুধুমাত্র মহিলা মশা যারা, এরাই মানুষকে কামড় দেয়, পুরুষ মশা কিন্তু মানুষকে কামড় দেয় না। তাহলে আপনি বলতে পারেন, হুজুর তাহলে তারা খায় কি? কথা কয় না কেন? খায় কি? মশার খাদ্য শুধুমাত্র রক্ত নয়, মশার খাদ্য হলো বিভিন্ন ফলের রস, বিভিন্ন গাছের রস, পাতার রস। এগুলি খেয়ে তারা জীবন যাপন করে। একজন মহিলা মশা যখন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে যায়, তখন তার বডিতে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়। শুধুমাত্র তখন মহিলা মশারা মানুষের শরীরে কামড় দেয়। আল্লাহ শুধুমাত্র মহিলা মশার কথা বলেছেন। আমাদের মুখের মধ্যে দাঁত কয়টা? দাঁত নাই আপনাদের না, এই জন্য বলেন না। দাঁত কয়টা? মশার মুখের মধ্যে দাঁত কয়টা জানেন? কেউ জানেন? মশার মুখের মধ্যে আল্লাহ দাঁত দিয়েছেন 48টা। আল্লাহু আকবার বলেন না। আমাদের কয়টা চোখ? যুবকরা ঘুমাচ্ছ না? চোখ কয়টা? ঘুম ভাঙানো ওয়াজ আমার আছে, দেবো আমি, অসুবিধা নেই, সময় মতো। আমাদের চোখ কয়টা? মশার চোখ কয়টা? কেউ জানেন? পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি। একটা হলো মশার, একটা হলো মাছি। বিজ্ঞান আমাদেরকে বলে এই 2টা প্রাণীর পুরো বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, 2টা নয়, শুধুমাত্র চোখ দিয়েছেন 100টা। আল্লাহু আকবার। মাছি দেখবেন মারার আগেই নাই। কথা কয় নাকি? মানে চারদিকে চোখ।
মশাও মারতে পারতে না, রক্ত খাওয়ার পর তো উঠতে পারতেছে না, বডি দুর্বল। আশ্চর্যের বিষয় হলো দুই বন্ধু একসঙ্গে বসে আছি, একজন ডেকে বলে, বন্ধু এত মশা এখানে বসে থাকা যায় না, চলো আরেক জায়গায় যাই। আরেক বন্ধু বলে, কই আমার তো একটাও কামড়ায় না। এরকম হয় কি হয় না? কথা কন না, হয় না? একজনকে কামড় দেয় আর একজনকে দেয় না, কারণ আছে না নাই? শুনবেন এটাও আপনারা, এটাও বলবো। আমি রাজশাহী থেকে ঢাকা থেকে ওয়াজ করার জন্য ফরিদপুরে যাচ্ছিলাম। ড্রাইভারকে রেখে বললাম, তুমি একটা টয়লেট দেখে দাঁড় করো, আমি একটু ইস্তেঞ্জা করবো। একটা মসজিদ দেখে সে গাড়িটাকে দাঁড় করানো। এক বদনা পানি নিয়ে ভিতরে গেলাম, চতুর্দিকে গাছপালা, জীর্ণ শীর্ণ একটা টয়লেট। 5 মিনিট পরে সেখান থেকে আমি যখন বের হলাম, দেখলাম ড্রাইভার আশেপাশে নাই, ওই রাস্তায় আধা কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ায় আছে। আমি ওরা জিজ্ঞেস করলাম, ভাই এত দূরে কেন আসছো? বলে, হুজুর মশা জ্বালায় 1 মিনিটও দাঁড়া যায় না, আপনি 5 মিনিট কেমনে বসে আছেন? আমি বললাম, ড্রাইভার শোনো, 5 মিনিটের ভিতরে একটা মশাও আমাদের কামড় দেয় নাই। আপনারা মনে করছেন হুজুর মনে অনেক বড় পীর নাকি? এবং দোয়া দিছে, দোয়ার ঠালায় মশা আর আসে না। একজনে মশা কামড়ায়, একজনে কামড় দেয় না, কারণ কি? মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে, আপনার যদি ব্লাড প্রেশার হয়, হার্ট অ্যাটাক হয়, ডায়াবেটিস হয়, আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার কিন্তু সরাসরি ওষুধ দেয় না, আগে আপনাকে চেক আপ দেয়। চেক আপ দেয় কি দেয় না? রক্ত পরীক্ষা আছে না নাই? যেটা দরকার ওটাও দেয়, যেটা দরকার নাই ওটাও দেয়। বাংলাদেশে এখন বড় ব্যবসা হলো চিকিৎসা ব্যবসা। কথা কয় না কেন? ডাক্তারের রুম থেকে বের হতে দেরি, 4 দিকে কেরামান কাতিবিন ঘেরো ধরে। কথা কয় না কে? দেখি কি লেখছে, দেখি। মানে ওর কোম্পানির ওষুধ লেখছে না লেখে নাই এটা চেক আপ করে, না লেখলে পরে হাদিয়া বন্ধ। কথা কয় না কেন ভাই? আজকে অধিকাংশ ডাক্তার কসাই রূপে অবতীর্ণ হয়েছে। কথা কন না কে? ঠিক কিনা? বাংলাদেশের চিকিৎসা খারাপ কে বলেছে? এভরি ইয়ার, প্রতি বছর বাংলাদেশের 25,000 কোটি টাকা ভারতে পাচার হয় শুধু চিকিৎসার জন্যে। ভারতে যারা যায় সবাই কিন্তু ভালো হয় না, কিছু মানুষ মরেও যায়। নাকি মরে না? ওখানে মরলে পরে আমাদের মিডিয়া ওটাকে প্রচার করে না। বাংলাদেশে একটা মরলে ওটা প্রচার করে, হাজার হাজার অপারেশন হলে একটা দুইটা তো মরবেই। কথা কন না কেন? ওটাকে প্রচার করে, এটা হলো মিডিয়া সন্ত্রাস, দাদা বাবুদের মিডিয়া সন্ত্রাস। মানে বাংলাদেশের চিকিৎসা খারাপ, সব ইন্ডিয়াতে যাও। কথা কয় না কেন? এগুলো হলো ব্রেন ওয়াশ। বাংলাদেশের একজন বড় হার্টের ডাক্তারের সাথে আমার কথা হলো। গত বছর সিঙ্গাপুর সরকার বাংলাদেশের 10 জন ডাক্তারকে বাছাই করে তাদের দেশে নিয়েছে, তাদেরকে ট্রেন আপ করিয়ে বর্তমান তারা সিঙ্গাপুরের বড় বড় হাসপাতালের ডাক্তার। মাউন্ট এলিজাবেথের ডাক্তার তারা কিন্তু বাংলাদেশি, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা সিঙ্গাপুরে যাই, ওখানে বাংলাদেশি ডাক্তার। তাহলে আমাদের মেধা আছে না নাই? কথা কয় না? আছে না? এটাকে আমরা কাজে লাগাচ্ছি না। আপনি যদি ডাক্তারের কাছে যান, আপনার ব্লাড পরীক্ষা দেবে, রক্ত পরীক্ষা যখন করা হয়, আপনাদের এলাকায় কি টাকা নেয় নাকি ফ্রি ফ্রি করায়? এদিকে টাকাও নেয় না, টাকা নেয়। কারণ যে মেশিন দিয়ে পরীক্ষা করবে ওই মেশিনের দাম আছে না, 10 লাখ 20 লাখ 30 লাখ 1 কোটি পর্যন্ত দাম আছে। টাকা তো নেবে, ফ্রি তো করাবে না। আপনার রক্ত পরীক্ষার জন্য 500 টাকা নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে মানুষ যদি চিন্তা করে গবেষণা করে, আল্লাহর সামনে বান্দার মস্তক অবনত হয়ে যায়। আপনি যে এই মেশিনটা 1 কোটি টাকা দিয়ে কিনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মশার বডির ভিতরে ওই মেশিনটা অটোমেটিক্যালি সেট করে দিয়েছেন। আল্লাহু আকবার। মশা সব রকম রক্ত পছন্দ করে না। অনেক মানুষ আছে দেখবেন ইলিশ মাছ বড্ড ভালোবাসে, অনেক মানুষ আছে ইলিশ মাছের গন্ধই শুঁকতে পারে না। আছে না ভাই? আছে না? অনেকে শুটকি ভর্তা পাইলে 3 প্লেট ভাত খায়। কথা কয় না কেন? অনেকে শুটকি ভর্তা দেখলে ওই বাড়িতে ভাতই খায় না। কথা কর না? তাহলে এক একজনের রুচি এক এক রকম, ঠিক কিনা? মশার জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মশার জিহ্বায় এক এক রকমের স্বাদ দিয়েছেন।
মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে মশা যখন কোনো মানুষের বডির উপরে পড়ার 1 সেকেন্ডের ভিতরেই তারা টের পায় এই লোকটার রক্ত এ পজিটিভ না ও পজিটিভ না এ নেগেটিভ। ওই বাথরুমের ভিতরে আমি যখন বসেছিলাম আমার উপরেও মশা পড়েছে, কিন্তু আমি টের পাই নাই, ওরা আমার ভিতরে হুল ঢুকায় নাই, কারণ পড়ার সাথে সাথে টের পেয়েছে হুজুরের রক্ত এ পজিটিভ। আমাদের দলের কেউ এ পজিটিভ পছন্দ করে না, এরা বি পজিটিভ খায়। বাথরুম থেকে বের হয়ে তাকায় দেখে ড্রাইভার দাঁড়ায় আছে, ড্রাইভারের শরীরে পড়ার সাথে সাথে টের পেয়েছে ড্রাইভারের রক্ত বি পজিটিভ। মশার দল যত আছে সব একসাথে হামলা করছে। হাসতেছেন সুবহানাল্লাহ, এটা আশ্চর্যের বিষয়। আল্লাহ পাক বলেন মশা কিংবা তার চাইতে ক্ষুদ্র কোনো প্রাণীর এক্সাম্পল দিতে, উদাহরণ দিতে আমি আল্লাহ লজ্জা বোধ করি না।